বৃষ্টিতে যাদের জমি নষ্ট হয়েছে, আমরা এখন কৃষকদের ক্রপ ইন্স্যুরেন্সের টাকা গভর্নমেন্ট নিজে দেয়। আপনাদের কৃষকের জমি আজকে ফি লাগে না মিউটেশন করতে, যেমন চা বাগানের শেষ আমরা তুলে দিয়েছি। আপনাদের কৃষি জমি যাদের ক্রপ ইন্স্যুরেন্স করা আছে তারা সকলেই কিন্তু টাকা পাবেন। এবং আপনারা দুয়ারে সরকার 15ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর যেটা চলবে সেখানে আপনারা বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে বাংলা শস্য বীমা পোর্টালে কিন্তু যে সমস্ত কৃষক চাষে প্রচুর ক্ষতি হয়েছে বাংলা শস্য বীমা প্রকল্পে এখনও অবধি ফর্ম ফিল আপ করেনি, কত তারিখ অবধি তোমরা বাংলা শস্য বীমা পোর্টালে তোমরা নথিভুক্ত করতে পারবে পুরোপুরি এক্সপ্লেন করে তোমাদেরকে দেখিয়ে দেবো কী কী ডকুমেন্টস কী কী কাগজপত্র তোমাদের লাগবে। এই কাগজপত্রগুলি থাকলেই কিন্তু তোমরা বাংলা শস্য বীমা থেকে কিন্তু তোমরা যে তোমাদের যে চাষে যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতির টাকাটা কিন্তু প্রিমিয়ামটা তোমরা পেয়ে যাবে। তো কি আপডেট রয়েছে পুরোপুরি তোমাদের সাথে এই ভিডিওতে এক্সপ্লেন করে দেখিয়ে দিচ্ছি। ইনফরমেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবে। তো কি আপডেট রয়েছে মেন যে গাইডলাইন্সগুলো সেগুলো তোমাদেরকে পড়ে এখানে দেখিয়ে দিচ্ছি। শীতের মুখে অল্প বিস্তার বৃষ্টির এর আগেও হয়েছে, দার্জিলিংয়ে বিশেষ করে বরফ পড়ার আগেই একটু বৃষ্টি বেশিরভাগ বছরই হয়, কিন্তু তা বলে ভরা শীতের মৌসুমে টানা 2 থেকে 3 দিন বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে কিছুটা হলেও বিরল ঘটনা, কিন্তু বিশেষত ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে থেকে এইভাবে টানা বৃষ্টির ভাবাই যায় না। কিন্তু নিম্নচাপ মিউচাংয়ের দাপটে বৃষ্টিতে চাষের ব্যাপক ক্ষতি হয়েছে, দক্ষিণবঙ্গে কৃষকদের সব থেকে বেশি ক্ষতি হয়েছে। তো এই শীতের সময়ে কিন্তু যে সমস্ত কৃষক ধান কেটে ঘরে তোলে সে সমস্ত কৃষক কিন্তু অনেক কৃষক আছে যে সে সমস্ত কৃষক কিন্তু অনেক চাষ করেছে, তো সে সঙ্গে শীতের সবজি চাষ তো আছেই। তো অসময়ের বৃষ্টিতে কিন্তু সেই সকল চাষিদের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে, ফলে বিপক্ষে পড়েছে গরিব চাষিরা। এই পরিস্থিতিতে ক্ষতির মুখে পড়া অসহায় কৃষকদের চিন্তা অনেকটাই দূর করেছে হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। বাংলা শস্য বীমা প্রকল্প ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে বাংলা শস্য বীমা আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকরা উপযুক্ত ক্ষতিপূরণ পাবেন। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সেটা ঘোষণা করেছিল যে সমস্ত কৃষকদের দক্ষিণবঙ্গে হোক বা অন্যান্য যে কোনো জায়গায় হোক যদি ক্ষতি হয়ে থাকে তো অবশ্যই তোমরা কিন্তু বাংলা শস্য বীমার প্রকল্পে তোমরা ফর্ম ফিল আপ করে নাও। যেটা দুয়ারে সরকার ক্যাম্প বসছে হচ্ছে 15ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর অবধি দুয়ারে সরকার ক্যাম্পে চলবে, সেখানে গিয়ে কিন্তু তোমরা নথিভুক্ত করতে পারবে, ফর্ম নিয়ে তোমরা ফিল আপ করে ডকুমেন্টস জমা দিতে পারবে। কি কি ডকুমেন্টস সেটা তোমাদের পরে এক্সপ্লেন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। উল্লেখ্য পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের কৃষকদের কথা ভেবেই বাংলা শস্য বীমার পোর্টাল চালু করা হয়। এই বিমার কিস্তি বা প্রিমিয়াম কৃষকদের দিতে হয় না, তবে নিয়ম মেনে উপযুক্ত নথি এবং দেখেই বিমার ফর্ম ভরতে হয়। তবে এমনও অনেক কৃষক আছে যারা এখনও অবধি এই বিমায় আবেদন করেনি, মানে যে সমস্ত কৃষক আছে এখনও অবধি বাংলা শস্য বীমার পোর্টালে আবেদন করেনি সেই সমস্ত কৃষকদের কিন্তু আবেদন করাতে বলা হচ্ছে। তো সেই সমস্ত কৃষক কিন্তু চাষে যে ক্ষতিটা হয়েছে সেই সমস্ত কৃষক কিন্তু টাকাটা পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ যে সকল কৃষকরা ইতিমধ্যেই বাংলা শস্য বীমা করেছিলেন তাদের চিন্তা করার কোনো কারণ নেই, দ্রুত ক্ষতিপূরণের টাকা পেয়ে যাবে। তবে যারা এখনও অবধি এই শস্য বীমা প্রকল্পে আবেদন করেনি তাদের জন্য এখানে কি বলা হয়েছে, 15ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প, শীঘ্রই দ্রুত বীমা করতে হবে তাদের। 30শে ডিসেম্বর পর্যন্ত দুয়ারে সরকার শিবিরে গিয়ে কৃষকরা বাংলা শস্য বীমায় কিন্তু করার সুযোগ পাবে। 30শে ডিসেম্বর অবধি দুয়ারে সরকার ক্যাম্প চলবে। তো তোমাদের যে ব্লকে যে দুয়ারে সরকার ক্যাম্প বসছে সেখানে গিয়ে কিন্তু তোমরা হচ্ছে বাংলা শস্য বীমা পোর্টালে কিন্তু আবেদন করতে পারবে। কি কি ডকুমেন্টস লাগবে, কীভাবে তোমরা করবে সেটা তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। বাংলা শস্য বীমা করবেন কীভাবে, আপনারা বাংলা শস্য বীমা ফর্ম ফিল আপ করবেন এখানে দেখতে পাচ্ছ। বাংলা শস্য বীমা করার সহজ উপায় হলো দুয়ারে সরকার শিবিরে গিয়ে সংশ্লিষ্ট ফর্ম ভর্তি করতে হবে, নথিভুক্ত করা হবে। চলিত দুয়ারে সরকার শিবিরে সেই সুযোগ পেয়ে যাবেন। আবেদনকারী কৃষকের আধার কার্ড লাগবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আবেদনকারীর ভোটার আইডেন্টি কার্ড। 3 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে জমির কাগজপত্র, মানে জমির খতিয়ান বা দলিল, এই দুটোর মধ্যে একটা হলেই কিন্তু হয়ে যাবে। তো কৃষকের ব্যাংকের পাসবই অবশ্যই লাগবে। এখানে কেসিসি অ্যাকাউন্ট নম্বর লাগবে, মানে কিষাণ ক্রেডিট কার্ড যে আছে যদি থেকে থাকে আপনার অবশ্যই সেই নাম্বারটা সেখানে দিতে হবে। 6 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে কৃষক বন্ধুর আইডি নাম্বার, মানে কৃষক বন্ধুর একটা কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার থাকে। কৃষক বন্ধু প্রকল্প থেকে আপনি অবশ্যই যদি টাকা পেয়ে থাকেন তো কৃষক বন্ধুর যে আইডি নাম্বারটা আছে সেই আইডি নাম্বারটা কিন্তু আপনাকে এখানে অবশ্যই দিতে হবে। এরপরে নিচে কি বলা হয়েছে যে আবেদন করার কিছুদিন পরে কিন্তু বাংলা শস্য বীমা পোর্টাল
পোর্টালে গিয়ে আপনারা কিন্তু আপনাদের যে স্ট্যাটাস সেটা কিন্তু চেক করে নিতে পারবেন। মানে কৃষক বন্ধুর আইডি নাম্বার, যেখানে হচ্ছে যে সমস্ত কৃষক বৎসরে যাদের হচ্ছে 1 একরের নিচে জমি কম আছে, 30 ডিসিমেল বা 15 ডিসিমেল যদি জমি থেকে থাকে আপনার, তো বৎসরে সর্বোচ্চ 4,000 টাকা 2টি কিস্তিতে পায়, খারিফ সিজন এবং রবি সিজন। আর যে সমস্ত কৃষকদের 1 একরের বেশি জমি আছে সেই সমস্ত কৃষক বৎসরে 10,000 টাকা পায় খারিফ এবং রবি সিজনে। তো আপনারা অবশ্যই এখানে দেখে নিলেন যে বাংলা শস্য বিমার পোর্টালে কিন্তু আপনাদের হাতে এখনও সময় আছে। আজকে হচ্ছে 22 তারিখ, তো আজকের থেকে এখনও অবধি আপনাদের হাতে কিন্তু 8 দিন সময় আছে। বাংলা শস্য বিমা প্রকল্পে কিন্তু যে সমস্ত কৃষক এবং এখনও অবধি আবেদন করেনি, যদি আপনার ক্ষতি হয়ে থাকে অবশ্যই বাংলা শস্য বিমায় নথিভুক্ত হবেন। এটাই আপনাদের আপডেট দেওয়ার ছিল। যদি আপনাদের কোনো কিছু প্রবলেম হয়ে থাকে বা অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এটাই কিন্তু আজকের আপডেট আপনাদের দেওয়ার ছিল। এই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাদের অবশ্যই থাকতে লাগবে। যদি আপনাদের থেকে থাকে অবশ্যই কিন্তু আপনি বাংলা শস্য বিমা পোর্টালে কিন্তু আপনারা নথিভুক্ত করবেন। যে আপনাদের যে ব্লকের দুয়ারে সরকার যেখানে বসে সেই জায়গায় গিয়ে আপনার নির্দিষ্ট ফর্ম তুলে সেখানে ফিল আপ করে আপনারা জমা দিবেন। সেখানে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে কিন্তু আপনার যে শস্য বিমা পোর্টালে গিয়ে কিন্তু আপনার যে স্ট্যাটাস পেন্ডিং বা অ্যাপ্রুভ এই দুটোর মধ্যে কিন্তু একটা থাকবে। তো সেখানে গিয়ে কিন্তু আপনারা অবশ্যই যে শস্য বিমা পোর্টালের যে স্ট্যাটাস সেটা আপনি ট্র্যাক করে নিতে পারবেন। তো এটাই আপনাদের আজকের আপডেট দেওয়ার ছিল। যে সমস্ত কৃষকরা এখনও অবধি বাংলা শস্য বিমা পোর্টালে নথিভুক্ত হয়নি সেই সমস্ত কৃষকদের কিন্তু এখানে বলা হচ্ছে যে বাংলা শস্য বিমায় যাতে ফর্ম ফিল আপ করে নেয়, যাতে প্রিমিয়াম কিন্তু সেটা ওয়েস্ট বেঙ্গল সরকার কিন্তু আপনাদেরকে দিবে। যাদের ফসলে ক্ষতিপূরণ হয়েছে ব্যাপক, সবথেকে বেশি ক্ষতি হয়েছিল যেটা হচ্ছে দক্ষিণবঙ্গে কিন্তু সবথেকে বেশি ক্ষতি হয়েছে। তো দক্ষিণবঙ্গের কৃষকদের কিন্তু বাংলা শস্য বিমা পোর্টালে কিন্তু আবেদন করার সেই সুযোগটা পেয়ে যাচ্ছে। আপনাদের ব্লকে বসে হচ্ছে 15 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর অবধি দুয়ারে সরকার ক্যাম্প চালু থাকবে। অবশ্যই আপনারা বাংলা শস্য বিমা পোর্টালে নথিভুক্ত হয়ে যান। যদি আপনাদের কোনো প্রশ্ন হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ইনফরমেশনটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটা যদি তো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবে। তো চলো ফিরছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।